নমস্কার। আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা নিরামিষ ঝিঙের রেসিপি। তো অনেকেই আপনারা করে থাকেন ঝিঙা দিয়ে নানান রকম নিরামিষের দিনে। তো আমি এইভাবে করলাম, আপনারা একবার হলেও করবেন। তো প্রথমে আমি সাদা সর্ষে নিলাম, তারপরে নেব কালো সর্ষে, তারপরে নেব পোস্ত আর নেব কাঁচা লঙ্কা নিয়ে তা প্রথমে আমি এরপরে পোস্তটা ঢেলে দিলাম প্যাকেটে যা ছিল, দিয়ে আমি প্রথমে শুকনোভাবে ঘুরিয়ে নেব 2-3 বার। এরপরে কিছুটা যখন শুকনোভাবে ঘুরানোর পরে একটু মিহি হবে, তখন আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, একটু লবণ, একটু জল দেব, দিয়ে আবারও মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার মিহি পেস্ট করে নেব। তাহলে এরপরে আমার এই পেস্টটা তৈরি হয়ে গেল। আমি এরপর এটাকে সাইডে রেখে দেব। নিয়ে নেব আমি 3টের মতো ঝিঙে, লম্বা লম্বা ঝিঙে নিয়ে নিলাম। এরপরে ঝিঙেগুলোকে কেটে পরিষ্কার করে আমি আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আবারও। এদিকে সর্ষের তেল বসিয়ে দিলাম, এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর দিয়ে দিলাম কালো জিরা। ফোড়নটা ভাজা ভাজা গন্ধ হলে আমি ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙে দিয়ে ভালো করে এইভাবে নাড়তে থাকবো। আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়তে থাকলাম। যেহেতু কাঁচা লঙ্কা আমি মিক্সির মধ্যে দিয়েছি ওই সর্ষে বাটার সময়, আর আবারও কাঁচা লঙ্কা কিছুটা নিয়েছি, সেই কারণে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর যে আমি পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে অল্প সামান্য একটুখানি জল মিক্সিং জার ধুয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর কাঁচা লঙ্কাগুলো ওপরে দিয়ে ঢাকনাটাকে দিয়ে আমি ঢেকে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলব। যেহেতু ঝিঙে সিদ্ধ হতে একদমই সময় লাগে না। এরপরে ঢাকনাটা তুলে দেখব ঝিঙের থেকে একটু জল ছাড়ছে, তখন আমি আবারও একটু সিম করে গ্যাসটাকে আস্তে আস্তে জলটাকে একটু শুকিয়ে নেব। একদম শুকনো মতন এই পাতুরিটা হবে। তো বন্ধুরা, এটা দিয়ে আমরা যে কোনো কিছু খেতে পারবো। এরপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আমি রুটি, পরোটা, ভাত, যে কোনো কিছু, গরম ভাতে তো কথাই নেই, কিংবা রুটি পরোটা দিয়েও খেতে পারবেন। এত সুন্দর এই ঝিঙের পাতুরিটা হয়, না খেলে বোঝাই যাবে না যে এই রকমভাবে ঝিঙে দিয়ে যে শুধু এক থালা ভাত খেয়ে ওঠা যায়। তো আমি তারপরে ওই প্লেটটার মধ্যে তুলে সুন্দরভাবে সাজিয়ে নেব। আর আপনারাও একবার হলেও এরকমভাবে ঝিঙে পাতুরিটা বাড়িতে করবেন নিরামিষের দিনে। এর মধ্যে একটু চিংড়ি মাছ দিলেও হয়, যদি আমিষ খায় কেউ চিংড়ি মাছ দিয়েও খেতে পারে। না হলে এই নিরামিষভাবে খেতে দুর্দান্ত লাগে। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।